বন্ধুরা ভালো আছেন? এবার আজের একটি শিক্ষার ভিডিও নিয়ে এসেছি। কোচিং সেন্টারে 16 বছরে কম বয়সে ভর্তি বন্ধ। একাধিক নয়া নিয়ম কেন্দ্রে, না মানলেই জরিমানা। কোচিং সেন্টার পড়ানোর ক্ষেত্রে সর্বনিম্ন 16 বছর বয়স উল্লেখ করা হয়েছে। তো এই ব্যাপারে আজ আমি এই ভিডিওটি নিয়ে এসেছি, যাতে আমাদের যারা কোচিং পড়ায় তারাও জেনে যায়, এবং যারা হয়তো এখনো জানেনি স্টুডেন্টরা, তারাও জেনে যাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের মতো সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষার জন্য আজকাল বেগের ছাতার মতো গজিয়ে উঠছে নানান কোচিং সেন্টার, যেখানে ভালো নম্বর পাইয়ে দেওয়ার মতো বিভ্রান্তিকর প্রতিশ্রুতির বিনিময়ে অভিভাবকদের দিতে হয় মোটা টাকা। অজস্র প্রলোভনের হাতছানি ছাড়া দিয়ে পড়ুয়ারা নাম লেখা নানা নামি দামি কোচিং সেন্টারে। আর কোচিং ক্লাসগুলির এই সামগ্রিক ব্যবস্থাকে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার। কোচিং ক্লাসে আবার কোনো পড়ুয়াকে ভর্তি করতে হলে তার ন্যূনতম বয়স হতে হবে 16, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আবার পড়ুয়া যেমন 16 বছরের আগে ভর্তি হতে পারবে না, তেমনি শিক্ষক ও ন্যূনতম স্নাতক না হয়ে পড়ানোর সুযোগ পাবে না। শিক্ষকদের ন্যূনতম লেখাপড়া স্নাতক থাকতে হবে। কোনো পড়ুয়া থেকে অতিরিক্ত টাকা নিলে কিংবা অন্য কোনো অসৎ আচরণ করলে ওই কোচিং সেন্টারে কর্তৃপক্ষের 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রয়োজনে বাতিল হতে পারে রেজিস্ট্রেশনও। তাহলে দেখলেন বন্ধুরা, কেমন সুন্দর ভিডিও। কোচিং সেন্টারগুলিকে বজায় রাখতে হবে ন্যূনতম গুণগত মানের পড়ুয়ারা তাদের প্রয়োজনীয় সমস্ত পঠন পাঠন যোগান পাবে। থাকবে তাদের সুরক্ষার ব্যবস্থাও। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। যে সমস্ত কোচিং ক্লাস ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে তাদের প্রয়োজনীয় পরিকাঠামো যোগ্যতা দেখিয়ে নিতে হবে ছাড়পত্র। একই সঙ্গে পরিচ্ছন্নতা, পানীয় জল, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা সব কিছুতে সুষ্ঠু ব্যবস্থা রাখতে হবে। প্রসঙ্গত, গত কয়েক বছরে রাজস্থানের কোটা, মধ্যপ্রদেশে ইন্দোর, বেশ কিছু শহরে এমন অজস্র কোচিং সেন্টার খোলা হয়েছে, যেখানে পড়াশোনা কেন্দ্র করে বিশাল ব্যবসা গড়ে উঠেছে। বিশাল ব্যবসা। পড়ুয়ারা সেখানে রীতিমতো হোটেল থেকে প্রবেশিকার জন্য পড়াশোনা করেন। প্রবেশিকার চাপ সহ্য করতে না পেরে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার খবরও প্রায় শিরোনামে আসে। এই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে নিত্য নতুন কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণ এবং পুরো বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যে আনার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সুন্দর ভিডিও। আবার অনেকে দেখা যাচ্ছে যে স্কুলে চাকরিরত টিচাররাও টিউশন করছে। এটাও সরকারের কতদিন আগে রুল করেছিল, কিন্তু তাও অনেকেই শিক্ষক রুলটি বজায় রাখছে না।